আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য মূলত ভিডিওটা করতেছি। এইখানে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে মৌমাছি এখানে জাগবার আইসা জ্বর হয়েছে। এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের এইখানে খামারে এই আমের গাছে একটা মৌমাছি চাক তৈরি করছে। সেইখান থেকেই কিছু মৌমাছি আপনাদের একটু জুম করে দেখাই। এইখানে গিয়ে ওই জায়গাতে ইয়ে করছে, এই দেখতে পাচ্ছেন বিশাল একটা চাক। এই চাকেরই কিছু মৌমাছি, কিছু সংখ্যক মৌমাছি ওইখানে গিয়ে আর কি জড়ো হয়েছে। ওই চাকেরই কিছু মৌমাছি। এটা হওয়ার কারণ মূলত সন্ধ্যার পর এইখানে এই পুরা সিস্টেমে আমাদের এই খামারের পুরো ওয়ালের এই সাইড দিয়ে মূলত লাইটিংয়ের ব্যবস্থা আছে। সন্ধ্যার পরে মৌমাছিগুলা মনে করে ওরা দিনের আরও আলো আছে, তখন ওই জায়গা থেকে এই আলো দেখলে মৌমাছিগুলো এমন আচরণ করে। মৌমাছি ওই চাক থেকে এইখানে আলোর উপরে অ্যাটাক করে, শত্রু মনে করে অ্যাটাক করতে এইখানে এসে জড়ো হয়েছে শত্রু মনে করে। পরে আলো থাকার কারণে আর চাকের সন্ধান পায় নাই, রাত্রে এখানে ছিল। এখন আস্তে 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 একটা একটা করে চাকে আবার ফিরে যেতেছে। এখান থেকে আস্তে আস্তে অনেকগুলো ছিল মৌমাছি ছিল, এখান থেকে মৌমাছি অনেকগুলো ছিল। আস্তে আস্তে এই কিছু সংখ্যক অল্প অল্প করে করে উড়ে উড়ে চলে যাইতেছে। দেখেন, ক্লোজলি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। আজকে তৃতীয় রমজান। সকালবেলায় ঘুম থেকে উঠে আমারে ছাগলগুলো বের করে দিছি। আজকে অতটা ঠান্ডা নাই, এখনও রোদ উঠে নাই, হালকা আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, এখন অতটা রোদ উঠে নাই। সকালবেলায় ছাগলগুলো ছেড়ে দিছি, কারণ আমাদের শেডটা এখনও পরিকল্পিত শেডটা করা হয় নাই। এখানে ছাগলগুলো খুব কষ্টে আছে। অলরেডি আমাদের খামার থেকে অনেক ছাগল মারা গেছে। ভিতরে পর্যাপ্ত পরিমাণে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, এজন্য ছাগলগুলোর খুবই একটা অসুবিধা। যত দ্রুত সম্ভব আমরা ছাগলগুলোকে যতটা সম্ভব বাইরে রাখি, পরিষ্কার অক্সিজেন, পিওর বাতাস, পিওর অক্সিজেন রাখার চেষ্টা করি। এ অবস্থায় বাইর হতে এসে দেখি মৌমাছিগুলো এই অবস্থা। ইনশাআল্লাহ ভিডিও দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। ইনশাআল্লাহ আমরা আমাদের এই মৌচাক থেকে কি পরিমাণ মধু পাই আপনাদেরকে জানাবো। এই মৌচাকটি মূলত আমাদের এখানে আজকে 12 দিন হয়েছে আসছে, চাক তৈরি করছে 12 দিন। ইনশাআল্লাহ আমরা যখন মধু হইব, ঠিক মধু হওয়ার সময় কতটুকু মধু পাই ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। এটা আমরা নিজেরাই মধু সংগ্রহ করব। কি পরিমাণে মধু পাই এটা আপনাদেরকে দেখাবো।